হ্যালো এভরিওয়ান, ভিডিওর এই পর্যায়ে আমরা ম্যাথের আরেকটা অপারেটর আছে, ওই অপারেটরটা দেখব। যেমন যদি আমরা একটা জিনিস দেখি, মনে করি নেগেটিভ কোনো একটা ভ্যালু আছে এবং এই নেগেটিভ ভ্যালুটা মনে করো -66 আছে, ঠিক আছে। এখন আমি যদি চাই না ও হচ্ছে একটা আমাকে নেগেটিভ ভ্যালু লাগবে না, আমার পজিটিভ ভ্যালু লাগবে, তো ওইটার জন্য হচ্ছে আমাদের যদি আমরা ডট ম্যাথ ডট অ্যাপস করি, তার মানে হচ্ছে অ্যাবসোলুট নিবে নেগেটিভ ভ্যালুটা অ্যাবসোলুট। এখন এটা নেগেটিভ যতই থাকুক না কেন, ও সেটাকে পজিটিভ হিসাবে দেখবে। এখন যদি আমরা আউটপুট দিই, দেখো 66 আসছে, বাট আমাদের কি আসার কথা ছিল -66, ঠিক আছে। এটাকে অ্যাবসোলুট করার কারণে এটা নেগেটিভ ভ্যালুটা গায়েব হয়ে গেছে, আর কি পজিটিভ হিসেবে কাউন্ট করছে। ওকে, তো এখন আরো কিছু জিনিস নিয়ে আলোচনা করব এখন। লাইক এগুলো বেসিক্যালি আমরা যেগুলো বলতেছি, এগুলো কাইন্ড অফ দুই টাইপের হইতে পারে, ঠিক আছে। একটা হইতে পারে রেফারেন্স টাইপ, আর একটা হইতে পারে প্রিমিটিভ টাইপ, ঠিক আছে। রেফারেন্স টাইপ কি, প্রিমিটিভ টাইপ যদি বলি, প্রিমিটিভ টাইপ হচ্ছে স্ট্রিং যেগুলো বা নাম্বার যেগুলো আমরা যেগুলো এতক্ষণ দেখলাম, যেমন স্ট্রিং দেখলাম, নাম্বার দেখলাম, তারপর হচ্ছে আমরা স্ট্রিং আরও দেখবো অবশ্য, স্ট্রিং দেখলাম, নাম্বার দেখলাম, তারপরে হচ্ছে আমরা যে আরও কিছু দেখবো সামনে, ওটা হচ্ছে বুলিয়ান দেখবো, তারপরে আনডিফাইন্ড দেখবো, নাল দেখবো, এগুলাকে বলা হয় হচ্ছে প্রিমিটিভ টাইপ। ওকে, তো এখন আপাতত স্ট্রিংটা দেখি। স্ট্রিং যদি দেখি, স্ট্রিং এর অনেক অপারেশনস আছে, আর স্ট্রিং এর হচ্ছে অনেক কাইন্ড অফ আমি মেথড আছে, ওই মেথডগুলো আমরা ইউজ করতে পারি। তারপর স্ট্রিং কনকেটের জন্য বা স্ট্রিং এর রিপ্লেস, স্পিল এগুলো করার জন্য, বা কোনো কিছু ইন্ডেক্স বের করার জন্য, ঠিক আছে। অথবা আমি নাম্বার, আচ্ছা স্ট্রিং তো এগুলো আই গেস দেখছি আগের ভিডিওতে। এখন হইতে পারে আমরা যে জিনিসটা দেখি নাই ওই জিনিসটা দেখবো, ঠিক আছে। এখন এখানে আমি ধরলাম একটা আমাদের অনেক বড় একটা লাইন আছে, আমি যদি লিখি এখানে বললাম var, লাইনটা এরকম যে আমি হচ্ছে ওথ করতেছি, বা আমি একটা শপথ করতেছি যে আই উইল স্টার্ট, বা আই ওথ মাইসেলফ, আমি নিজেকে শপথ করতেছি যে দ্যাট আই উইল লার্ন, বা আই উইল গিভ টাইম এভরি ডে, বা এভরি ডে টু লার্ন ওয়েব ডেভেলপমেন্ট। মানে আমি ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য আমি ডেইলি টাইম দিব, এটা আমি যেটা শপথ করতেছি, মনে করে এরকম একটা লাইন আছে, ঠিক আছে। এখন তুমি চাইলে এটাকে মানে স্ট্রিং এর হচ্ছে কিছু অপারেটরস আর স্ট্রিং এর কিছু মেথড দিয়ে এটাকে কাস্টমাইজ করতে পারো। মনে করো এখানে আই ক্যাপিটাল আছে, বা আই ওটা ওথের ও ছোট আছে, মানে ছোট তো বলতে স্মলার আছে, এটাকে বড় আছে। আবার মনে করো এখানে এইটিটা হচ্ছে বড় আছে, অথবা মনে করো এখানে টাইমের ক্ষেত্রে এমটা বড় আছে, মানে কাইন্ড অফ হিবিজিবি আছে, ঠিক আছে। এইখানে এসবের ক্ষেত্রে তুমি কি করতে পারো তাহলে, এখানে ওথ ডট, তুমি সবগুলাকে হইতে পারে তুমি লোয়ার কেস করে দিতে পারো, সবগুলো আপার কেস করতে পারো। দেখো টু লোয়ার কেস, দেখছো টু লোয়ার কেস যদি দেই, তাহলে এটাকে কল করলে কি হয় দেখো। আমি যদি নোড স্ট্রিং ডট জেএস এটা দেই, দেখো হ্যালো রাফু, আচ্ছা এটা আপাতত থাকুক। আবার যদি দেখি, আচ্ছা আই ওথ মাইসেলফ দ্যাট আই উইল গিভ টাইম এভরি ডে টু লার্ন ওয়েব ডেভেলপমেন্ট। নর্মালি কি হওয়ার কথা ছিল, যেটা আছে ওইটা হওয়ার কথা ছিল না, বাট আমি এই মেথডটা দেওয়ার কারণে এটা কি করছে, যত ছোট বড় আছে, যেমন এটা বড়, তারপর এটা বড়, তারপরে যে এটা হচ্ছে ক্যাপিটাল, বড় বলতে ক্যাপিটাল মিন করছি, তো এই ক্যাপিটালগুলোকে হচ্ছে লোয়ার কেস করে ফেলছে, ঠিক আছে। এখন আরেকটা জিনিস আছে, ওইটা হচ্ছে আপার কেস করে, ঠিক আছে। যদি আমি দেখি ওথ ডট টু আপার কেস, মানে এটাকে আপার কেস করে ফেলবে। এখন যদি আমি এটাকে কমেন্ট করে এটা দেখি, দেখি কি আসে, দেখছো সবগুলা ক্যাপিটাল হয়ে গেছে, দেখছো আই ওথ মাইসেলফ দ্যাট আই উইল গিভ টাইম এভরি ডে টু লার্ন ওয়েব ডেভেলপমেন্ট। আচ্ছা, এখন আরেকটা জিনিস হইতে পারে, তুমি হচ্ছে মানে তুমি হয়তো বা তুমি কোনো একটা ওয়ার্ড খুঁজতে চাইতেছো স্পেসিফিক্যালি, যে আমি এই লাইনটা আছে, বা তোমার কাছে অনেক বিশাল একটা প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফের ভিতরে এই লাইনটা আছে কিনা। যেমন আমরা যেরকম ওয়েবসাইটের ভিতরে বা কোনো ডকুমেন্টের ভিতরে কোনো কিছু ফাইন্ড করি, ওই ফাইন্ড করার জন্য হচ্ছে যেরকম কিছু ইউজ করি, ওরকম হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টে করতে পারি, ঠিক আছে। তো এটা কিভাবে করি, মনে করো ওথ ডট ইন্ডেক্স অফ, মানে কোনো কিছু মানে যে আছে কিনা ওইটার, থাকলে ওটার ইন্ডেক্সটা কোথা থেকে শুরু হয়েছে, ঠিক আছে। মনে করি ওথ কথাটা আছে কিনা। এখন আপাতত যদি দেখি আমরা এটা,
দেখো -1, তার মানে কি এটা নাই, কারণ এটা এভাবে ওত নাই, এটা হচ্ছে ওতেরও বড় হাতের আছে বা ক্যাপিটাল আছে। যদি দেখি এখন, দেখছো 2, 2 কেন? এটা 0, এটা 1, এটা 2, মানে যদি আমি বোঝানোর চেষ্টা করি, ফার্স্টটা হচ্ছে 0, তারপর একটা 1, তারপর 2, তার মানে 2 বরাবর আছে ওত, ঠিক আছে? এভাবে করে আর কি সবগুলা বেসিক্যালি এভাবে করে আগাবে। তো যাই হোক, এখন যদি আমি এরকম কিছু দেখতে চাই, মনে করো আমি চাই হচ্ছে লাইক লাইক ওয়েব কথাটা আছে কিনা, ঠিক আছে, ইন্ডেক্স অফ লাইক ওয়েব। এখন যদি দেখি আসবে না, -1 আসবে, কারণ কি এভাবে ওয়েব নেই, ওয়েবটা আছে ক্যাপিটালে। এখন যদি ক্যাপিটাল দেখি, দেখো 55, তার মানে 55 নাম্বার ইন্ডেক্সে বা 55 নাম্বার এভাবে সিরিয়ালে গিয়ে ওইটা হচ্ছে পাবো। এখন আমরা যদি এররটা যখন দেখবো তখন জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবো, এররটা একটু পরে দেখাচ্ছি। তো এটা হলে এভাবে আর কি বের করা যেতে পারে, মানে কোথা থেকে ওই ওয়ার্ডটা শুরু হয়েছে, ঠিক আছে, ওইটা খুঁজে পাওয়ার জন্য বেসিক্যালি। আচ্ছা, তারপর হচ্ছে আমরা তো স্পিল দেখলাম কোনো কিছু ভাঙার জন্য বা ইয়া করার জন্য। তারপর আরেকটা জিনিস হইতে পারে লাইক আমাদের ওয়েবসাইটে কোনো কিছু লাইক সত্য মিথ্যা বা এরকম কিছু বের করার জন্য হচ্ছে আমরা লাইক বুলিয়ানটা ব্যবহার করতে পারি। বুলিয়ান কি, মানে আমরা যেই লাইক প্রিমিটিভ টাইপটার কথা বললাম, প্রিমিটিভ টাইপটা হচ্ছে লাইক কিরকম হইতে পারে, প্রিমিটিভ টাইপগুলো লাইক স্ট্রিং হইতে পারে, নাম্বার হইতে পারে, এটা লাইক বুলিয়ান হইতে পারে, তারপরে আনডিফাইন্ড হইতে পারে, নাল হইতে পারে। আনডিফাইন্ড আর নাল কিটা দেখবো, আগে বুলিয়ানটা বলি। বুলিয়ানটা হচ্ছে বেসিক্যালি মানে সত্য মিথ্যা বা এরকম কিছু, ঠিক আছে? মনে করি আমি একটা জিনিস আছে যে, বা একটা কোনো কিছু কন্ডিশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, যেমন যখন আমরা একটা ওয়েবসাইট বানাবো, ওয়েবসাইটে ইউজারটা লগ ইন আছে কিনা, মনে করলাম ইজ লগ ইন বা ইজ লগড ইন, এরকম। এটা ইজ ইকুয়াল টু মনে করে দিয়ে দিলাম ট্রু, তার মানে ইউজারটা লগড ইন আছে, এরকম। বা আবার দিতে পারি এটা ইজ লগড ইন, মনে করো ফলস, তার মানে ইউজারটা লগড ইন নাই। তো এভাবে মনে করো যখন ইউজার লগড ইন বা লগ ইন করলো, তখন হচ্ছে তাকে একটা সেকশন দেখাইলাম, এভাবে করে বের করা যেতে পারে। অথবা হচ্ছে আমি লাইক করতে পারি যে ইউজার যখন লগ ইন নাই তাকে লগ ইন করতে বলতে পারি, তো এভাবে করে স্ট্যাটাস চেক করে করতে পারি। তো এটা হচ্ছে বেসিক্যালি বুলিয়ানের কাজ, ঠিক আছে? তো এরপরে যেটা বলতেছিলাম, এটা হচ্ছে আনডিফাইন্ড আর নাল। আনডিফাইন্ড আর নাল যদি আমরা বুঝতে চাই, এটার জন্য হচ্ছে আমি একটা সুন্দর করে ছবি বের করে রাখছি। ছবিটা যদি আমরা যাই, আচ্ছা, এখানে হচ্ছে লাইক নন জিরো ভ্যালু। নন জিরো ভ্যালু কি? নন জিরো, তার মানে কি এটা জিরো না। জিরো না কেন? এই যে দেখো, আমরা যদি এখানে টিস্যু পেপার দেখি, এখানে পুরোটা টিস্যু পেপার ভরা আছে, ঠিক আছে? তার মানে হচ্ছে এখানে কিছু না কিছু বা কিছু তো আছে, ঠিক আছে? তার মানে এটা জিরো না, তো এই জন্য এটাকে বলা হয় নন জিরো ভ্যালু। আচ্ছা, জিরো ভ্যালু কেন? কারণ টিস্যুর বক্সের বা টিস্যুর যেই মানে খোসাটা বলে যেটাকে, ওইটা আছে বাট টিস্যুগুলো নেই, এই জন্য এটা জিরো ভ্যালু। তার মানে ওইটা আছে, টিস্যু নেই। নাল। নাল কি? নাল মানে হচ্ছে এখানে হচ্ছে তোমার টিস্যুর বক্স বা টিস্যু বক্সের ওই খোসা থাকার কথা ছিল, বাট ওইটাই নাই, খালি থাকার কারণে নাল। আর আনডিফাইন্ড মানে কি? মানে এখানে যে তোমার এই বক্সটা লাগাবে, বক্সটাই লাগায় না এখানে বেসিক্যালি। তার মানে এখন আমরা যদি এটাকে সাম আপ করার ট্রাই করি, আনডিফাইন্ড মানে কি? মানে কোনো কিছু ডিফাইন করা হয় না বা কোনো কিছু সংজ্ঞায়িত বা কোনো কিছু বলা হয় না, এই যে এই জিনিসটা এমন হবে, ঠিক আছে? ওইটা হচ্ছে আনডিফাইন্ডের ক্ষেত্রে। আর নাল কি? ওই জিনিসটা ডিফাইন করছে বা ওই জিনিসটা বলছে ঠিকই, বাট এখানে কিছু নাই, খালি, ঠিক আছে? ওই জিনিসটা এরকম। তারপরে আর জিরো তো জিরো, নন জিরোটা। এখন এখানে যদি আমরা একটা জিনিস দেখি, মনে করো যে আমরা কনসোল করলাম, কনসোল করে এখানে আমরা দেখলাম যে টাইপ অফ আনডিফাইন্ড, মানে আনডিফাইন্ডের টাইপ কি? আনডিফাইন্ড, ঠিক আছে? আনডিফাইন্ডের যদি টাইপ দেখি আমরা, আচ্ছা, ইজ লগড ইন তো দেওয়া আছে, এটা আপাতত কেটে দিই। আনডিফাইন্ডের টাইপ কি? আনডিফাইন্ডের টাইপ আনডিফাইন্ড। এখন আমি যদি লাইক নালের টাইপ দেখি, নালের টাইপ কি? নালের টাইপ অবজেক্ট। কারণ কি? মানে নাল যেটা, এটার ভিতরে কাইন্ড অফ অবজেক্ট থাকবে বা অবজেক্ট আকারে থাকে, ঠিক আছে? অবজেক্ট কি? এই জিনিসগুলো আমরা দেখব। তো আমরা যদি প্রিমিটিভ টাইপগুলোকে সাম আপ করি, মানে বেসিক্যালি টাইপ হবে করকম, দুই রকম, ঠিক আছে? একটা কি? একটা হচ্ছে আমাদের প্রিমিটিভ, PRIMITEV, হ্যাঁ, প্রিমিটিভ টাইপ। আর আরেকটা কি হবে? প্রিমিটিভ টাইপের ভিতরে কী কী আছে এটা বলি আগে। প্রিমিটিভ টাইপের ভিতরে আছে মনে করো তোমার স্ট্রিং আছে, তারপর হচ্ছে তোমার যে নাম্বার দেখলাম, নাম্বার আছে, তারপর হচ্ছে লাইক বুলিয়ান আছে, ঠিক আছে? তারপর হচ্ছে লাইক আনডিফাইন্ড, যেটা দেখাইলাম মাত্র, আনডিফাইন্ড, নাল, এসব আছে, ঠিক আছে? আচ্ছা, আর সেকেন্ড যেটা, সেকেন্ড হচ্ছে তোমার লাইক এটাকে বলা হচ্ছে রেফারেন্স টাইপ। রেফারেন্স টাইপ, হ্যাঁ। রেফারেন্স টাইপের ভিতরে কি থাকতে পারে? রেফারেন্স টাইপ হচ্ছে লাইক তোমার অবজেক্ট থাকে, তারপর লাইক অ্যারে থাকে, তারপর বিভিন্ন ফাংশন থাকে, ঠিক আছে? এই এখন রেফারেন্স টাইপটা আর কি আমরা দেখব, ওকে? এখন আরেকটা জিনিস বলে রাখি, এই দুইটা টাইপের ভিতরে হচ্ছে তোমার
যে প্রিমিটিভ টাইপটা হচ্ছে কাইন্ড অফ স্ট্যাটিক, এটাকে যদি আমি লিখি এটা হচ্ছে লাইক স্ট্যাটিক হয়, আর এটা হচ্ছে কাইন্ড অফ ডাইনামিক। কাইন্ড অফ কি মানে এটা হচ্ছে ডাইনামিক, ঠিক আছে। আচ্ছা, তো এটা হইলো, এটা বুঝাইলাম, বুঝলাম আমরা, ঠিক আছে। এগুলো আমরা একটু দেখবো, জাস্ট এই ভিডিও দেখলেই হবে না, আমরা রিসার্চ দেখবো, আমরা আরো ব্লগ দেখবো, আমরা আরো কিছু ভিডিও দেখবো, ঠিক আছে। এগুলো দেখে আমরা শিখবো, শুধু একটা জিনিস থেকে বসে থাকলে হবে না, ঠিক আছে। নিজেরও দেখতে হবে, এগুলো প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি দেখবো, অ্যারে দেখবো। এই জন্য একটা ফাইল ক্রিয়েট করে ফেলি array.js নামে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা বেসিক্যালি অ্যারে নিয়ে কাজ করবো বা দেখবো। ফার্স্টে ভেরিয়েবল আছে আমাদের, ভেরিয়েবলের ভিতরে বা এই ভারের ভিতরে হচ্ছে একটা কিছু লিখলাম, মনে করে এটার ভিতরে আমি নেম লিখলাম, এখানে হচ্ছে নাম থাকবে। ওকে, কি থাকবে, মনে করো এখানে একটা নাম থাকলো, মনে করো আমার নাম থাকলো, তুমি তোমার নাম লিখলা বা তোমার কিছু বন্ধুর নাম লিখলা। তারপরে হচ্ছে এখানে আরো কিছু থাকলো, তারপরে এখানে মনে করো আমার কিছু বন্ধুর নাম থাকলো, মার্ক জাকারবার্গ। তারপর আরো কিছু বন্ধু থাকলো, মনে করো যে লাইক বিল গেটস, ঠিক আছে। আরো কিছু বন্ধু থাকলো, মনে করো লাইক টেসলার মালিকের নাম জানি কি, ভুলে গেছি। আরে 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 আচ্ছা, যাই হোক, সামথিং থাকলো, করিম, ধরলাম করিম বেনজেমা, যাই হোক। তো কিছু নাম থাকলো এটার ভিতরে, এই স্ট্রিং এর ভিতরে হচ্ছে, মানে বেসিক্যালি এই অ্যারের ভিতরে হচ্ছে, এটাকে বলা হয় অ্যারে। মানে মনে করি তুমি কোনো কিছু একটা নাম দিলা, নাম দিয়ে হচ্ছে তুমি এটাকে একটা থার্ড ব্রেকেট দিলা, থার্ড ব্রেকেটের ভিতরে হচ্ছে তুমি একটি স্ট্রিং কমা কমা দিয়ে করলা। এখন যে শুধু স্ট্রিং হইতে পারে এমন না, তুমি চাইলে এটার ভিতরে লাইক নাম্বারও দিতে পারো, মনে করো এখানে দিলাম 23 কমা এটা, ঠিক আছে, এভাবে করে করতে পারো। অথবা তুমি চাইলে এখানে তুমি লাইক ট্রুও করতে পারো, যে এখানে ট্রু হবে, সত্য হবে, আরে ট্রু হবে। ওকে, এটাও করতে পারো, এভাবেও থাকতে পারে, ঠিক আছে। এখন তুমি যদি এখানে একটা টাইপ দেখো যে এই এটা কি টাইপ, যদি নেম দেখি, কি করবো এখন, নোট array.js, দেখো। আচ্ছা, কনসোল লক এটা করছি, এটা হচ্ছে আমি বেসিক্যালি টাইপ দেখতে চাচ্ছিলাম, টাইপ অফ এটা। আচ্ছা, যে এখানে হচ্ছে যেটা আছে, মানে এটাকে প্রিন্ট দেওয়ার কারণে যেটা ছিল এটাই শো করছে এখানে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের লাইক এটা টাইপ কেটে দেখবো, টাইপ কি, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে কাইন্ড অফ অবজেক্ট আকার আছে, ঠিক আছে। মানে একটা হচ্ছে তোমার কমা কমা দিয়ে আছে, এটা অবজেক্ট বুঝে, অবজেক্ট যখন দেখবো একটু বুঝতে পারবো আমরা। মানে বেসিক্যালি প্রত্যেকটা ইন্ডেক্স দিয়ে আর কি আমরা জিনিসগুলোকে খুঁজে বের করতে পারি। যেমন প্রথমে যদি আমরা ইন্ডেক্স দেখি, মনে করো এখানে এই যে নামটা, এটা হচ্ছে 0 ইন্ডেক্সে আছে, মানে 0 থেকে কাউন্ট শুরু হবে, ঠিক আছে। এটা হচ্ছে 1 ইন্ডেক্সে, এটা হচ্ছে 2 ইন্ডেক্সে, এটা 3-তে, এটা 4-এ, এটা 5-এ, আর এটা 6-এ। তো এভাবে আর কি থাকে অ্যারেতে, মানে 0 থেকে কাউন্ট শুরু হয়। আমরা নর্মালি ডেসিমালের ক্ষেত্রে বা যে কোনো কিছু ক্ষেত্রে 1 থেকে শুরু করি, বাট প্রোগ্রামের ক্ষেত্রে যে কোনো কাউন্ট যে কোনো ল্যাঙ্গুয়েজে 0 থেকে শুরু। এটা লাইক পাইথন হোক, জাভা হোক, বা তোমার জাভা স্ক্রিপ্ট হোক, যেটাই হোক। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে আমরা একটা জিনিস করতে পারি, যে আমরা চাচ্ছি যে মনে করো এটা না, আমরা চাচ্ছি যে লাইক এই যে নেমটা, এটার হচ্ছে ও 0 ইন্ডেক্সে কি আছে, 0 না, মনে করলাম ধরলাম 2 ইন্ডেক্সে কি আছে, 2 ইন্ডেক্সে কি আছে, এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, তার মানে আমাদের এই নামটা শো করবে। যদি দেখি, দেখছো এই নামটা শো করছে। ওকে, আচ্ছা, তারপরে আমরা একটা জিনিস করতে পারি, মনে করো এই পুরো অ্যারেটাই প্রিন্ট করে দিতে পারি, বা মনে করো এটার আমি কোনো কিছু একটা ইন্ডেক্স খুঁজতে চাইতেছি, ঠিক আছে। মনে করলাম একটা জিনিস আছে, মনে করো ইন্ডেক্স, ইন্ডেক্স লিখলাম, এটা কি, এটা হচ্ছে মনে করো নেম ডট ইন্ডেক্স অফ, ঠিক আছে। এটা দিয়ে তারপর নামটা লিখবো, যে এই জিনিসটা আসলে আছে কিনা, ঠিক আছে। ধরলাম হচ্ছে আমি একটা নাম লিখলাম, এই নামটা আচ্ছা, এটা কনসোল করতে হবে, এই নামটা হচ্ছে এখানে আছে কিনা সেটা আর কি বুঝাতে চাইছি। যদি দেই, দেখো -1, তার মানে হচ্ছে জিনিসটা নাই। বাট আমি যদি একটা ভ্যালিড নাম দিই, মনে করো মার্ক একটা ভ্যালিড নাম, যদি দেই, দেখো কি দেখাইতেছে, 4, মানে হচ্ছে 4 পজিশনও আছে, 0 1 2 3 4, তাহলে 4 পজিশনে মার্ক আছে, সেটা আমাদেরকে শো করতেছে। ওকে, তারপর আবার আরেকটা জিনিস দেখাইতে পারি, এটা হচ্ছে লাইক পুশ পপ, ঠিক আছে। মানে আমরা যদি লাইক অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক জাভা বা পাইথন করে থাকি, এই জিনিসের সাথে আমরা পরিচিত, যে পুশ কি, পপ কি, বা কিউ আনকিউ, মানে ডিকিউ, মানে যেগুলো এগুলা, বা শিফট আনশিফট, এরকম কিছু। তো যদি সহজ ভাষায় বলি, যে লাইক পুশ পপের ক্ষেত্রে মনে করো কাইন্ড অফ একটা মোজা আছে, ঠিক আছে। এই মোজার ভিতরে তুমি ফার্স্ট একটা বল রাখলা, তারপর আরেকটা বল রাখলা, তারপর আরেকটা বল রাখলা, এভাবে করে বল রাখলা। তো কি হইলো, এটা হচ্ছে মোজাটাকে তুমি, তো মোজাটাকে তুমি হচ্ছে কাইন্ড অফ একটা লাইক স্ট্যাকের মতো ধরতে পারো। স্ট্যাকের ভিতরে যখন তুমি পুশ করতেছো, তখন ওই জিনিসটা ঢুকলো, মনে করো একটা রেড বল ঢুকলো, ঠিক আছে। আমি ধরলাম সাপোজ এটা একটা মোজা, ঠিক আছে। মোজার ভিতরে ফার্স্টে কি, রেড বল ঢুকলো, তারপর কি করলো, তুমি আরেকটা বল ঢুকাইলা, তো এটা হচ্ছে রেড বলের উপরে থাকবে, এটা মনে করে গ্রিন বল হইলো।
তারপর তুমি আরেকটা বল ঢুকাবা, এটা মনে করো ব্ল্যাক বল হইলো, ঠিক আছে। তো একটার উপর একটা এইভাবে করে মানে একটাকে লাইক লাইক ঢুকানোকে বলা হয় পুশ, ঠিক আছে, লাইক প্রোগ্রামিং এর ভাষায়। তো এখন যদি আমি এখানে আমাদের যে অ্যারেটা আছে অ্যারেটার ভিতরে যদি কোনো কিছু পুশ করি, যেমন নেম ডট পুশ, মানে নেমের ভিতরে আমি একটা লাইক সামথিং পুশ করতে চাচ্ছি, ঠিক আছে, বা আমি একটা নতুন কিছু অ্যাড করতে চাচ্ছি, এটা তাহলে কি হবে, সবগুলো লাস্টে হবে, ঠিক আছে। মনে করে এটা আমি দিলাম হচ্ছে রন, এই নামটা লিখলাম, লিখে যদি আমি এখন রান করি, দেখো, আচ্ছা এটা তো আমি দেই নাই, দিয়ে যদি এখন রান করি, মনে করো আমি ইন্ডেক্স না মানে নেমটাকে রান করি, দেখো কি হয়, নতুন একটা অ্যারে হয়ে গেছে, দেখছো, ইফতিখার মানে নামটা, তারপর 23, তারপরে এই নাম এইটা লাস্টে রন। তার মানে কি পুশ করলে কি হবে, সবগুলো হবে, তারপরে হচ্ছে ও একটা নতুন অ্যারে রিটার্ন করবে, যে অ্যারেতে হচ্ছে লাইক আগের জিনিসগুলো কপি হয়ে নতুন যে জিনিসটা পুশ করবো এটা থাকবে, ঠিক আছে। এখন যদি আমি এখানে লাইক আচ্ছা এখন যদি আমি এটা লেন দেখি, মনে করো মানে আমি যদি জানতে চাই, এটা তো জাস্ট ছোট জিনিস, আমি গুনতে পারি, এমন হইতে পারে অনেক বড় একটা জিনিস, অনেক বড় কিছু, 500 600 700 1000 1500 2000 20000 30000 আছে, আমি তো এখানে গুনতে পারবো না। তো ওইটার ক্ষেত্রে কি করব, যে অ্যারেটা আছে ওইটার মনে করো আমি নেম ডট লেন দিয়ে দিব, তার মানে এটা লেন্থটা কতটুকু বা এটা কত লম্বা এটা দিব, দেখো 8, তার মানে এটা লেন্থটা হচ্ছে 8, মানে এখানে 8টা জিনিস আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, আর এই যেটা অ্যাড করলাম যে 9টা, মানে 8টা আর কি, মানে 9টা তো 0 থেকে আর কি বেসিক্যালি। তারপরে যদি একটা জিনিস দেখাই, ওইটা হচ্ছে লাইক নেম ডট পুশ, বা পুশ তো দেখলাম, নেম ডট মনে করো শিফট, ঠিক আছে, শিফট যদি দেখি, তার মানে কি হয় দেখো, এখন এটাকে যদি কনসোল লক করি, কনসোল লক নেম, দেখো 23 রাউফু মানে সবগুলো আছে, বাট কি মিসিং, ফার্স্ট একটা মিসিং। এই শিফট অপারেটরকে আমরা কি হিসেবে তুলনা করতে পারি, মনে করো তুমি যদি লিফট ব্যবহার করে থাকো, লিফটের লাইনের সাথে তুলনা করতে পারো, ঠিক আছে। লিফটের লাইনে কি হয়, মনে করো তুমি লিফটের লাইনের সামনে যে থাকে সে হচ্ছে লিফটে আগে ঢুকে, এমন তো না যে যে লিফটের সবচেয়ে লাস্টে থাকে, লাইনের ভিতরে যে লাস্টে দাঁড়ানো থাকে সে আগে ঢুকেছে, এমন তো হয় না, যে সবচেয়ে ফার্স্টে থাকে সে হচ্ছে সবার আগে ঢুকে, ঠিক আছে। তো এই শিফটের ক্ষেত্রে হচ্ছে আগে ঢুকছে কি, মানে কাইন্ড অফ বলতে পারো আগে বের হয়েছে, লাইন থেকে বের হয়েছে, এরকম বলতে পারো। তো নেম ডট শিফট তার মানে হচ্ছে ফার্স্টারটাকে তুমি শিফট করে ফেলছো, ঠিক আছে, মানে এটা কাইন্ড অফ বলতে পারো যে ফার্স্টটা বাদে যেটা হবে ওইটাকে কপি করে ওইখানে রাখে। তো নেম ডট শিফট এটাকে শিফট করার ফলে এইখান থেকে যেটা আছে এই পুরাটা ও শো করতেছে, ওকে। তো শিফট মানে এটা হইলো, এটাকে কাইন্ড অফ লিফটের সাথে কম্পেয়ার করে বোঝা যাইতে পারে। তারপর আমরা যে জিনিসটা দেখবো, এই জিনিসটা হচ্ছে লাইক লাইক আনশিফট করতে পারি, ঠিক আছে। আমরা যদি এখন দেখি নেম ডট আনশিফট, এটাকে আনশিফট করলাম, না নাম না, নেম ডট আনশিফট, তারপরে কনসোল লক করে যদি নেমটাকে দেখি আমরা, দেখো কি হয়েছে, 23 রাউফু ট্রু মার্ক, আচ্ছা আচ্ছা হোল্ড এ মিনিট, কি হয়েছে এখানে বেসিক্যালি, আচ্ছা যদি এখানে যদি আমরা আনশিফট, তার মানে আনশিফট করে দিছি, আচ্ছা আমরা হচ্ছে এগুলাকে কমেন্ট করে দিই, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে, যেগুলো আছে এগুলো কমেন্ট করে দিলাম, ওকে। আচ্ছা এখন হচ্ছে আমি যদি দেখি, দেখো তাহলে নামটা চলে আসছে, এই যে নাম, এই নাম চলে আসছে, এস চলে আসছে, এটা 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 মোটামুটি সব চলে আসছে, ঠিক আছে। আচ্ছা আমি এই জিনিসটা কি মিসিং হলো, আচ্ছা একটা জিনিস দেখি আমি, নেম ডট পুশ রন অ্যাড করলাম, দেন কনসোল লগে মনে করে আমি কনসোল লগে হচ্ছে নেমটা দেখলাম, কনসোল লগে যদি নেমটা দেখি এটা অ্যাড হইলো, তারপর হচ্ছে আমি এই জিনিসটা অ্যাড করব, ঠিক আছে। এখানে যদি অ্যাড করি দেখি, তারপর এটা হইলো, তারপরে হচ্ছে একটা জিনিস করা যেতে পারে, এটা আনশিফট করছি, এটাকে আমি শিফট করে দেখতে পারি, যে এটা আমি শিফট করলাম, শিফট করলাম, আচ্ছা এটা কেটে দিই আমি, এটা যদি শিফট করি দেখি কি হয়। আচ্ছা তাহলে আমরা কি বুঝতে পারছি, এটা শিফট, এটা আনশিফট, শিফট আনশিফটের ক্ষেত্রে ব্যাপারটা কি হলো, আনশিফটকে যদি হোভার করি ও হচ্ছে আমাদেরকে কি দেখাইতেছে, দেখানোর তো কথা দেখায় না, আচ্ছা ঠিক আছে সমস্যা না দেখালে নাই। তো আনশিফট হচ্ছে কনস্ট্যান্ট নেম ভয়েড, আচ্ছা যাই হোক এটা নেম ভয়েড ডাজন্ট ম্যাটার, আমি যেটা বলতে চাচ্ছিলাম মানে আনশিফট হচ্ছে কাইন্ড অফ মনে করো তুমি লিফটের শিফট মানে কি লাইনের ফার্স্টে যে থাকবে সে হচ্ছে লিফটের ভিতরে ঢুকবে, বাট এমন হইতে পারে অনেক সময় লিফট ওভারওয়েট হয়ে যায়, তখন কি মানুষ যেতে পারে না, ওই ক্ষেত্রে কি হয় ও আর যাবে না, তার মানে ফার্স্টের থেকে যে আছে ও লিফটে ঢুকছিল ঠিকই, বাট ওভারওয়েট হয়ে যাওয়ার কারণে চলে আসছে আবার, ঠিক আছে। তো আমরা যদি আনশিফট দেখি, আনশিফট কি দেখো, তার মানে সবই আছে, দেখছো,
মানে লাস্টে যে আছে, বা এইভাবে কল্পনা করতে পারে যে এতজন যাইতে পারে, এটা গেল, যাওয়ার পর বা যেভাবে আছে এভাবে হয়ে গেল জিনিসটা, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা জিনিস দেখতে পারি, আমরা যদি কোনো কিছু কাটতে চাই, মনে করো আমরা আম কাটলাম, কাঁঠাল কাটলাম, যাই কাটলাম, মানে মনে করো একটা ভ্যারিয়েবল নিলাম, ভ্যারিয়েবল আমি কোনো কিছু পার্শিয়ালি কাটতে চাই, ঠিক আছে, তো এই জন্য পার্ট নাম দিলাম। আচ্ছা, এখন হচ্ছে এটার ভিতরে আমি যেই নেমটা আছে এটাকে আমি লাইক কাটতে চাই, স্লাইস করতে চাই, ঠিক আছে। স্লাইস কি করব, এখানে দেখো দেখাইতেছে, ফার্স্টটা হচ্ছে স্টার্ট নাম্বার, তারপরটা হচ্ছে এন্ড নাম্বার, মানে কত থেকে শুরু করবো তারপরে কত থেকে কাটবো, তার মানে মনে করো আমি 1 থেকে শুরু করব এবং 3 পর্যন্ত কাটবো। এটা যদি দেখি এবং কনসোল লক করে যদি দেখি পার্টকে, তার মানে কি হবে বেসিক্যালি, এটা হচ্ছে 0 পজিশন, এটা 1 পজিশন, এটা 2 পজিশন, এটা 3 4 5 6। তাহলে আমি হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত কাটবো, তাহলে 0, এটা 1 2 3, তার মানে এই দেখো এগুলো কাটা যাবে। এখন যদি আমি রান করে দেখি, দেখো কি হইলো, এই আচ্ছা ইন্টার দিয়ে দেই, দেখো এখন যদি দেখি কি হইলো, ফার্স্টে এটা হচ্ছে আমাদের পুরো অ্যারেটা 1 আর 3 দেওয়ার কারণে কি হয়েছে, এটা 0, এটা 1, এটা 2, এটা 3, তার মানে এই 1 থেকে স্টার্ট হয়ে 3 এর আগ পর্যন্ত যা আছে ওইটা কপি করে নতুন একটা অ্যারে দিবে আমাকে স্লাইস দিলে। আচ্ছা, এখন যদি এরকম হয়, আমি এটা না দিয়ে মনে করি 0 থেকে 3, তার মানে 0 থেকে 3 পর্যন্ত হবে। এখন যদি দেখি আবার, তার মানে কি হলো, এই যে পুরো অ্যারেটা আমাদের 0 1 2 3 এর আগ পর্যন্ত, তাহলে এই তিনটা হইলো, ঠিক আছে। আচ্ছা, এভাবে করে করতে পারি। আবার অনেক সময় এরকম হইতে পারে যে মনে করো ফার্স্টে হচ্ছে বড় ইন্ডেক্স দেওয়া আছে, মনে করো ফার্স্টে হচ্ছে লাইক আমাদের 4 থেকে 3। এখন যদি করি দেখো কি আসে, খালি, কারণ কি 4 থেকে 3 কিছু করতে পারবো না, ঠিক আছে। তো এভাবে আর কি কোনো কিছু স্লাইস করা যেতে পারে। তারপর হচ্ছে আমরা এর পরে হচ্ছে আমরা লাইক অবজেক্ট দেখবো, অবজেক্ট জিনিসটা কি। তো এটার জন্য আরেকটা ফাইল ক্রিয়েট করে ফেলবো, ওইটা হচ্ছে অবজেক্ট ডট জেএস নামে। ওকে, তো এখানে হচ্ছে আমরা একটা লাইক কাইন্ড অফ অবজেক্ট ক্রিয়েট করে ফেলবো, যেমন var হচ্ছে মনে করো একটা লাইক ইউনিভার্সিটির স্টুডেন্ট বা স্কুলের স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট, যে কোনো কিছু একটা স্টুডেন্ট আছে, এই স্টুডেন্টের হচ্ছে লাইক কিছু এটা হচ্ছে ব্রেকেট দিয়ে থাকবে, মানে কি বলে এটাকে, যে অ্যারে আর অবজেক্ট কাইন্ড অফ সেমই। অ্যারে হচ্ছে লাইক তোমার থার্ড ব্রেকেট দিয়ে থাকবে, অবজেক্ট হচ্ছে সেকেন্ড ব্রেকেট দিয়ে থাকবে, আর স্টুডেন্ট মানে অবজেক্টের ভিতরে হচ্ছে কিছু প্রপার্টিস থাকবে, ঠিক আছে। যেমন আমি স্টুডেন্টে কি থাকতে পারে, ওর একটা নাম থাকবে, ওর নামটা কি, মনে করো মিস্টার এক্স, ওর নাম হচ্ছে এক্স। তারপর কি থাকতে পারে, এখানে কিন্তু কমা হবে, এটাকে মিস্টেক করো না। তারপর এখানে হচ্ছে লাইক একটা আইডি থাকবে, স্টুডেন্ট একটা আইডি থাকবে, আইডি কি হবে, মনে করো ওর একটা লাইক লাইক 1 2 3 একটা আইডি হইলো, ঠিক আছে, এটা জাস্ট ডামি, আমরা কিছু দেখতেছি। তারপর মনে করো কোন ডিপার্টমেন্ট, এরকম ডিপার্টমেন্ট হইতে পারে, ওকে, ডিপার্টমেন্ট মনে করো সিএসসি ডিপার্টমেন্ট এরকম হইতে পারে, এটা একটা স্টুডেন্ট ইনফরমেশন। তারপর আমি চাই কি আরেকটা স্টুডেন্ট ইনফরমেশন, মনে করো var স্টুডেন্ট 2, মানে সেকেন্ড স্টুডেন্ট ইনফরমেশন। এটা যদি দেখি সেম ভাবেই, তো আমরা এটাকে কপি করে ফেলি, মনে করো নেম মিস্টার এক্স, ও মিস্টার এক্স তো হচ্ছে মিস্টার ওয়াই, ওর আইডি কত 3 4 1 2 3 না, ওর আছে মনে করো 7 8 9, ও সিএসসি না, মনে করো হচ্ছে লাইক বিবিএ, ওকে, বিবিএস বা বিবিএ যাই হোক। তো এভাবে করে দুইটা লাইক মানে একটা মানে দুইটা অবজেক্ট দেওয়া আছে, বেসিক্যালি এই পুরোটাকে অবজেক্ট বলে। তো এই দুইটা অবজেক্ট দেওয়া আছে। এখন যদি আমি চাই যে সব কিছু শো করাইতে বা অবজেক্টের ভিতরে যা আছে, তো এটার জন্য কনসোল লগ দিয়ে আমরা হচ্ছে যে স্টুডেন্টটা আছে এটার স্টুডেন্ট 1 দিব, মানে যে যেটা শো করে যেতেছে এটা দিব। দিয়ে এখন যদি আমরা দেখি যে নোট অবজেক্ট ডট জেএস, এটা যদি দেই, আচ্ছা সিএসসি ইজ নট ডিফাইন্ড না কেন, কারণ এটা হচ্ছে স্ট্রিং, বাট আমি হচ্ছে স্ট্রিংটাকে কোটেশনের ভিতর দিই নাই। এখন যদি দেই, হ্যাঁ কোটেশনের ভিতর হয়েছে। এখন যদি আমরা দেখি, দেখো মিস্টার এক্স আইডি ডিপার্টমেন্ট সব চলে আসছে। এখন এরকম করবে আমরা লাইক একটা ব্যাক এন্ডে যখন এপিআই তৈরি করবো, তখন এইভাবে আর কি আমরা লাইক অবজেক্টের মতো ক্রিয়েট করবো, ওগুলো আমরা পরে দেখবো না, মানে জাস্ট একটা বেসিক ধারণা দিলাম। অবজেক্টটা কি, অবজেক্ট হচ্ছে এরকমভাবে লাইক নেম থাকবে, আইডি থাকবে, ডিপার্টমেন্ট থাকবে, এভাবে করে থাকবে, ঠিক আছে। তারপর এটাকে পুরোটা প্রিন্ট দেওয়ার জন্য এটা করলাম। আমি চাই যদি লাইক সেকেন্ড স্টুডেন্টটা প্রিন্ট দিত, তখন হচ্ছে স্টুডেন্ট 2 দিলাম, 2 দিয়ে হচ্ছে প্রিন্ট দিলাম, দেন সেকেন্ড স্টুডেন্টটা প্রিন্ট হইলো, স্টুডেন্ট ইনফরমেশন বেসিক্যালি। তারপরে আমি চাই কি এটাকে লাইক আমি স্পেসিফিক কিছু, আমি চাই না পুরাটা দেখতে, আমি চাই জাস্ট ওর মনে করো নাম দেখতে, বা স্টুডেন্ট আইডি যে মানে স্টুডেন্ট মিস্টার এক্স যে বা স্টুডেন্ট 1 যে ওর আইডিটা কি ওটা দেখবো আমি, ঠিক আছে। মানে ওর আইডি ধরে কিছু করতে হবে, বা ওর সিজিপিএ দেখতে চাই এরকম, বা মনে করো একটা সিজিপিএ অ্যাড করতে পারি, মনে করো লাইক ওর সিজিপিএ হচ্ছে লাইক মনে করো 3.45, যাই হোক বলছে একটা লিখছে একটা, যাই হোক। তো সিজিপি হচ্ছে এটা। এখন আমি যদি চাই স্টুডেন্ট 1 এর দুইজনে তো সেম হবে না, মনে করো ওর দিয়ে দিলাম 6 9। তো এখন দুইজন এখন হচ্ছে লাইক আমি যে ওর হচ্ছে লাইক আমি চাচ্ছি হচ্ছে লাইক ওর সিজিপিএ বা আইডি বা যে কোনো কিছু স্পেসিফিক কিছু জানতে চাই, এটার জন্য কি করতে পারি, স্টুডেন্ট
ডট স্টুডেন্ট ওয়ান ডট কি, দেখো স্টুডেন্ট ওয়ান ডট দিলে কি কি আসবে, ওর কি কি প্রপার্টিজ আছে এই প্রপার্টিজগুলো চলে আসতেছে, নেম, আইডি, সিজিপি। দেখো সিজিপিএ, ডিপার্টমেন্ট, আইডি, নেম, এটা হচ্ছে কাইন্ড অফ মানে আলফাবেটিক্যালি তো এইভাবে শো করতেছে। সিজিপিএ নেম, মনে করো আমি হচ্ছে আইডি জানতে চাইতেছি বা হচ্ছে সিজিপি জানতে চাইতেছি, এটা দিয়ে যদি আমি এখন প্রিন্ট দিই, দেখো সিজিপিএ 3.5 নেয়, সিজিপিএ শো করতেছে। ওকে, এখন যদি না আমি সিজিপিএ না, ওর হচ্ছে আমার লাইক আইডি লাগবে, ঠিক আছে, আইডি শো করতে চাই, বা ওর হচ্ছে আমার লাইক ওর নাম লাগবে, নাম আর আইডি লাগবে, আর কিছু লাগবে না আমার। এভাবে করে দেখতে পারি যে ওর নাম মিস্টার এক্স, ওর আইডি হচ্ছে এইটা, এভাবে করা যেতে পারে। ঠিক আছে, আরেকটা ভাবে এই সেম জিনিসটাকে করা যেতে পারে। ওইটা কিভাবে যদি আমরা দেখি, মনে করো ওইটা কিভাবে করা যেতে পারে, মনে করো আমি একটা লাইক একটা ভ্যারিয়েবল রাখলাম, ভ্যারিয়েবলের ভিতরে আমি আইডিটা রাখলাম, এটার ভিতরে আমি লাইক স্টুডেন্টের যে আইডিটা ওইটা আমি এখানে রাখবো, স্টুডেন্ট ওয়ান ওইটার লাইক আইডিটা, আইডি আছে না, হ্যাঁ, এটার ভিতরে এটা আইডিটা। ওকে, এটা রেখে দেন আমি কনসোল লক করলাম, কনসোল লক আইডি। এখন যদি দেখি, দেখো আইডি শো করতেছে। ঠিক আছে, তো মানে এইভাবে শো করতে পারো তুমি চাইলে, আবার স্টুডেন্ট ডট এভাবে করতে পারো। তো আমার কাছে এই জিনিসটা হ্যান্ডি লাগে, তো আমি সবাইকে রিকমেন্ড করবো এভাবেই করার, যে স্টুডেন্ট ওয়ান ডট নেম এভাবে করার। এইভাবে জাস্ট একটা কাইন্ড অফ আমার কাছে ভেজাল লাগে, বা এটা আমার কাছে দেখতেও তো ভালো লাগে না, তো মানে এভাবে আমি করি না আসলে। তো তুমি যখন করবা বা আমরা প্রজেক্টে যখন করবো, এভাবে করবো যে স্টুডেন্ট ওয়ান ডট নেম, এটার নেম পাওয়ার জন্য এটা, আর অনেকে চাইলে ওইটা মানে যেই নেমটা পাচ্ছে, মনে করো এখানে ও নেম চায়, মনে করো var নেম, নেম দিয়ে মনে করো স্টুডেন্ট টু, ওর হচ্ছে নেমটা চাই ও, তো নেম চাইলে কি এটার নেম দিল। এখন হচ্ছে লাইক আইডি না, এখন হচ্ছে আমি চাইছি নেম, যদি এখন তুই দেখো ওর নাম মিস্টার ওয়াই, এটা চলে আসছে। তো এইভাবে করা যেতে পারে। ঠিক আছে, এইভাবে কাইন্ড অফ আমার কাছে ভালো লাগে না, এভাবে করি না, আমি রিকমেন্ড করবো তোমাদেরকে এইভাবে করার। ঠিক আছে, আচ্ছা, তারপরে আরেকটা জিনিস হইতে পারে লাইক এটাকে আবার আরেকভাবে করা যেতে পারে। ঠিক আছে, আমি যদি দেই মনে করো var লাইক আমি আইডেন্টিফিকেশন দিতে পারি, মনে করো আইডির ফুল ফর্মটা লিখলাম var আইডেন্টিফিকেশন, এখানে হচ্ছে লাইক আমি আইডিটা লিখলাম। ঠিক আছে, আইডি যেটা ওটা লিখলাম। ওকে, এরপর আমি কি করলাম, var আইডি নামে আরেকটা লিখলাম। ঠিক আছে, এটার ভিতরে কি করলাম, স্টুডেন্ট টু ওইটার যে আইডেন্টিফিকেশন, মানে ওইটার ভিতরে আইডেন্টিফিকেশনটা লিখলাম। ঠিক আছে, এটা করলাম, এটা করে এখন কনসোল লক করে দিলাম তোমার আইডিটা। ওকে, যদি এখন কনসোল লক করি, দেখো চলে আসছে 789, মানে স্টুডেন্ট টুর আইডি হচ্ছে 789। তাহলে দেখছো একটা জিনিস কতভাবে করা যেতে পারে, একটা হচ্ছে লাইক এইভাবে করা যেতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে লাইক ওয়ে ওয়ান, আমি W1 লিখলাম, ওয়ে ওয়ান হইতে পারে। এটা হচ্ছে আরেকভাবে করা যেতে পারে, যে এটা হচ্ছে লাইক এটা হচ্ছে লাইক ওয়ে টু, এভাবে এভাবে ওয়ে টু এভাবে করা যেতে পারে। আবার এটা হচ্ছে আরেকটা ওয়ে, এটা করা যেতে পারে মনে করো ওয়ে থ্রি। ঠিক আছে, তো আমরা এইভাবে করবো, এটা কাইন্ড অফ ইজি, এভাবে করবো। এত আমার একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো, এটাতে এটা রাখবো, আবার ওইটার ভিতরে এটার ভ্যারিয়েবল ইয়া করবো, তো এত কাহিনী করার দরকার নেই। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা লাইক এটা দেখলাম, এখন হচ্ছে আমরা চাচ্ছি হচ্ছে এগুলা রিমুভ করে দেই। ঠিক আছে, থাকুক। এখন হচ্ছে আমরা চাচ্ছি যে এটার নাম আছে, আইডি আছে, সিজিপি আছে, ডিপার্টমেন্ট আছে, আরেকটা জিনিস অ্যাড করতে বা নতুন কোনো প্রপার্টিস অ্যাড করতে। ঠিক আছে, এখন আমি চাই মনে করো ওর কোনো লাইক ফেভারিট, বা ও আছে লাইক নাম আছে, আইডি আছে, সিজিপি আছে, মনে করো অ্যাড্রেস। ঠিক আছে, ও কোথায় থাকে। এখন যদি আমি দেই লাইক অ্যাড্রেস, এডিডি দিয়ে আমি হচ্ছে অ্যাড্রেস বুঝাইলাম। এখন কই থাকে, ও মনে করে ঢাকায় থাকে। ঠিক আছে, আর ও মনে করে কই থাকে, ও হচ্ছে চিটাগং থাকে। ওকে, এখন কথার কথা, এই জিনিসটাকে আমরা এভাবে অ্যাড না করে, মনে করে এটা আপাতত নাই, এবং এটাকে আমরা অ্যাড করব। ওকে, মানে একটা নতুন প্রপার্টি স্যার করব, যদি অ্যাড নিউ প্রপার্টিস আই গেস হয়েছে, হ্যাঁ। তো যদি নতুন কোনো প্রপার্টিস অ্যাড করি, তো এটার ক্ষেত্রে কীভাবে অ্যাড করতে পারি, আমরা মনে করি স্টুডেন্ট ওয়ান ডট মনে করো অ্যাড্রেস। ঠিক আছে, মানে এটার অ্যাড্রেস নামে করব, যেই নামে করব এটা এইভাবে দিব। ঠিক আছে, আমি চাইলে অ্যাড্রেস দিতে পারি, এইভাবে করতে পারি। এটা দিয়ে আমি জাস্ট অ্যাড্রেসটা লিখবো, ওর অ্যাড্রেস কি, ওর অ্যাড্রেস ঢাকা, ওই থাকে ঢাকায়। এখন যদি আমি এটাকে কনসোল লক করি, কনসোল লক আমি যদি স্টুডেন্ট ওয়ানটা করি, যদি দেখো স্টুডেন্ট ওয়ানটা করি, দেখো কি শো করে আমাদেরকে, দেখছো ওর নাম আছে, ওর আইডি আছে, ওর সিজিপি আছে, ওর ডিপার্টমেন্ট আছে, প্লাস নতুন একটা জিনিস অ্যাড হয়েছে কি, অ্যাড্রেস। দেখছো খুবই ইন্টারেস্টিং না জিনিসটা। এখন আমি চাইলে আবার আরেকটা ইয়া করতে পারি, মনে করো স্টুডেন্ট, আমি যদি এখন স্টুডেন্ট টুটা প্রিন্ট করে দেখি, দেখো তাহলে কি হয়, স্টুডেন্ট টু কিন্তু আগের মতোই আছে, প্লাস ওটা তো আমি চেঞ্জ করিনি। দেখছো ডিপেন্ডেন্ট মতো আছে। এখন যদি চাই স্টুডেন্ট টুতে কিছু অ্যাড করতে, মনে করি স্টুডেন্ট টু ডট, আমি স্টুডেন্ট টুর কোনো ফেভারিট সং আছে। ঠিক আছে, ও মানে ওইটা অ্যাড করব আমরা।
তো ওটা যদি অ্যাড করতে চাই, মনে করো ফেভারিট সং কি লাইক একটা লাইক 100 ওয়ার্ডস একটা সং আছে, এটা ওর ফেভারিট সং। তো কনসোল লগ দিয়ে আমরা যদি লাইক এখন স্টুডেন্ট 2টা দেখি, দেখো ওর কি নাম চলে আসছে, আইডি চলে আসছে, ডিপার্টমেন্ট প্লাস ফেভারিট সং। ঠিক আছে, এভাবে মানে লাইক এমন হইতে পারে যে কিছু স্টুডেন্টের ক্ষেত্রে কিছু কমন জিনিস আছে, ঠিক আছে, নাম, আইডি, সিজিপিএ, ডিপার্টমেন্ট। আবার কারোর ক্ষেত্রে মনে করো কমন কিছু নেই, মনে করো একটা স্টুডেন্ট সে হইতে পারে স্টুডেন্ট টিউটরও, ঠিক আছে, এসটি যেটা বলে। আবার কেউ কোনো নর্মাল স্টুডেন্ট, সে কোনো এসটি না, তো ওইটার ক্ষেত্রে আবার নতুন প্রপার্টিস হইতে পারে। তো এভাবে আর কি অ্যাড করা যেতে পারে। ঠিক আছে, এটাকে এইভাবে অ্যাড করার ছাড়াও আরেকটা ওয়েতে অ্যাড করা যেতে পারে, ওইটাও দেখি আমরা। লাইক মনে করো স্টুডেন্ট 1 ডট, এভাবে একটা ব্রেকেট দিবে, থার্ড ব্রেকেট, এটার ভিতরে আমি দিলাম যে লাইক কি অ্যাড করবো, ওর মনে করো ফেভারিট কোনো পার্সন। ঠিক আছে, স্টুডেন্ট 1 যে তার ফেভারিট পার্সন। আচ্ছা, আমরা যখন ভ্যারিয়েবল লিখবো এটার ক্ষেত্রে হচ্ছে আমি একটি কথাটা আগে বলি নাই, বলা উচিত ছিল। ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমরা কিভাবে করব, কয়েকটা কনভেনশন ফলো করতে হবে। একটা হচ্ছে স্মল দিয়ে করব, মনে করো হচ্ছে লাইক আমি দিতে পারি যেমন ফেভারিট পার্সন যেভাবে লিখলাম, মনে করো সব স্মল দিতে পারি, বা মনে করো সং লিখলাম, ঠিক আছে, সব স্মল দিতে পারি। অথবা ফার্স্টেরটা বড় দেওয়া করতে পারি আমরা, ঠিক আছে, মনে করো সং এভাবে করতে পারি। অথবা এভাবে করতে পারি, মনে করো লাইক মনে করো যদি একটা লাইক ওয়ার্ড থাকে, দুইটা ওয়ার্ড মিলে একটা ওয়ার্ড হয়, মনে করো যে ফেভ, যেটা করলাম এখানে ফেভারিট সং। তো এটার ক্ষেত্রে কি করলাম, ফেভ পর্যন্ত করলাম, নতুন যে ওয়ার্ড ওটার ফার্স্টের অক্ষরটা ক্যাপিটাল করলাম। তো এটাকে বলা হয় ক্যামেল কেস। ক্যামেল কেস কেন, আমরা যদি ক্যামেল বা উট দেখে থাকি, উটের এখানে মনে করো ভুজ থাকে, ওটা একটু উঁচা থাকে, মানে নর্মাল বডির এখান থেকে, তো এই জন্য ওইটা আইডিয়া থেকে বা ওইটার পার্সপেক্টিভ থেকে এটা নাম দিয়েছে ক্যামেল কেস। ঠিক আছে, তো এই আর কি ফেভ সং এভাবে আর কি করা করা যেতে পারে। আচ্ছা, যাই হোক, তো এই ফেভ পার্সন, এটার ভিতরে হচ্ছে আমি একটা পার্সন অ্যাড করে দিব, মনে করো ওর ফেভ পার্সন হচ্ছে লাইক অর্ডেডো। তো এটা অ্যাড করতে পারি। তারপর এখন কনসোল লগের ভিতরে হচ্ছে লাইক এখন স্টুডেন্ট 1টা অ্যাড করে দিতে পারি। ওকে, আচ্ছা, একটা মিস্টেক হয়েছে, এখানে স্টুডেন্ট 1 ডট না, স্টুডেন্ট 1 যখন আমরা ওইভাবে অ্যাড করব ডট হবে, আর এখানে হচ্ছে কাইন্ড অফ মানে এরর মতো করে অ্যাড হবে। ঠিক আছে, এখন যদি এটাকে দেই, দেখো চলে আসছে কি, স্টুডেন্ট 1 এর হচ্ছে মিস্টার এক্স, ওর আইডি এটা, সিজিপি এটা, ঢাকা, ওর ফেভারিট পার্সনকে এটা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আর কি অ্যাড করা যেতে পারে। তো এই ছিল হচ্ছে লাইক অ্যারে এবং অবজেক্টের ধারণা। নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা আরো অন্য কিছু দেখবো। তো এই ভিডিও আপাতত থাকুক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।